গোবিন্দ তোমার কৃপা করে আমি এই পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি। আশ্রয় ধর্ম শব্দের অর্থ হলো ধর্ম, এগুলো আমি এরম ভাবে ভাঙার সময় পাই না, তবে তথাপি একটু লম্বা সময় পেলাম, ঢুকে একটু প্রবেশ করতে যাচ্ছি। তো মৃত্তিকার মনে অহং এসে গেল, তুমি মাথায় করে নিয়ে যাবে গঙ্গা ঘাটে, কিন্তু তোমার চরণের তলায় রেখেছো আমার এটা ভালো। এই অহমিকা থাকার কারণে মা গঙ্গা বললেন, তোমার অহংকার থাকলে আমি তোমার আমার কাছে রাখবো। এই স্তরকে কত স্তম্ভিত করে দান করেছেন। যখন তিনি মা গঙ্গার নিচে থাকতে পারলেন না, মা গঙ্গা বলছে, মনে মনে বলছে, আমি কেন রাখি না জানো? সুন্দর করে রচনা করবেন। গুরুর চরণের তলায় কেন থাকতে হয়? সাধুর চরণ ধুলি কেন নিতে হয়? সাধুর চরণে এবং সাধুর কথা নিচে, সাধু উচ্চতরে কথা বললে তার উচ্চ স্তরে কথা বলা নিষেধ। সাধু যদি যে কথা বলে, শিষ্যরা যদি ওখানে থাকে, গুরু যদি কথা বলে, তার নিচে কণ্ঠ নামিয়ে কথা বলতে হয়। এটা গেল গুরু বাক্য। যদি সাধু গুরুর উপরে কণ্ঠ বলো, তাহলে মনে করবে তুমি অহংকারী। দেখে রাখো কথাগুলি। তো এই জায়গায় দৃষ্টান্ত করে মা ভাগীরথী গঙ্গা তিনি জানালো, তোমার মনের ভাব বুঝতে পেরেছে, কেন নিচে রেখেছে তা শোনো। মনে মনে বলছে, মৃত্তিকার সঙ্গে বলছে না। একটা কারণ রেখেছি, অর্থ আকাশের সূর্য যখন তোমার উপরে কিরণ বর্ষণ করবে, তুমি মৃত্তিকা যদি আমি উপরে রাখি, তাহলে কিরণ সূর্যের রশ্মির তাপ ধারণ করে তুমি শুকিয়ে যাবে। তাই আমি মায়ের মতো বুকে রেখেছি, যাতে কিরণের দ্বারাও তোমার প্রেম না শুকিয়ে যায়, তোমার ভক্তি না শুকিয়ে যায়। তাই আমি তোমার নিচে রেখেছি, যাতে তোমার কল্যাণ হয়। ভাবতে পারেন সাধুগুরুর কথা কোন জায়গায়? কিন্তু এই ভাবটা শিষ্য না বুঝতে পেরে উনি মনে করেছে আমার নিচে রেখেছে। আর মা গঙ্গা বলেছে, আমি তোমার নিচে রাখিনি, তোমার আত্মরক্ষা করার জন্য আমি তোমাকে হৃদয়ে। এই ভাবগুলো যারা না বুঝতে পারে, তারা ছোট বড় বিচার করে, তারাই একদিন না একদিন অনেক দূরে সরে যায়, ভগবানের সেবায় দাঁড়াতে পারে। মা গঙ্গা বললো, আমার কাছে নিচে থাকতে তোমার পছন্দ হচ্ছে না, শুনে রাখো, নিচে থাকলে কি হয়। মা মনে মনে করছে, কোন মা মনে করছে? গঙ্গা। এই কথাগুলি আমার ভালো লাগবে যদি এরকম তৃষ্ণাত্ম শ্রবণ করো। আমি বলে গেলাম কিন্তু কোনো স্তর পাচ্ছে না, না ধ্যানে শুনতে হবে। আমার বাবা বলছিল এর আগে, 60,000 মুনি ঋষি নৈমিষরণে সুখদেব গোস্বামী পাঠ করেছিল, আর 60,000 মুনি ঋষি শ্রবণ করেছিল। লোমস্য মুনির পুত্র সুত উচ্চশ্রবা সবার পিছনে ছিল, কিন্তু তিনি ভাগবত রচনা করেছিল। এমন ভাবে ভাগবত কথা শুনতে হয়। শুনুন তো, মা গঙ্গা বলেছে, ভিতরের কথা বললে না, নিচে থাকার অধীন দেখো। আকাশে চিল ঘুরছে, কুটকুট বা মুরগি খেতে নিয়ে যায়, তো যায় না ডিম থেকে বাচ্চাদের? তো ওই বাচ্চা মায়ের ওদের কি সংকেত আছে? কুটকুট মুরগি ও আকাশে চিল দেখতে পেরে, ঈগল দেখতে পেরে অনুভূতি করলো একটা হরিণকে নিয়ে চলে গেছে। ঈগল পারে কিনা? বাচ্চা হরিণকে নিয়ে চলে গেছে। তখন দেখলো আমার শাবকগুলো তিনি নিতে পারে। উনি ওনার ভাষা দ্বারা অন্য শাবক ছানাগুলোকে নিজের পাকের আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করে জানালেন, ঈগল তোমার কাছে শক্তি থাকতে পারে, চিল তোমার কাছে শক্তি থাকতে পারে, কিন্তু আমি মা আমার ছানাগুলো পাকের মধ্যে নিয়েছি। যদি হাজারো চিল, হাজারো বিহঙ্গনা যদি চেষ্টা করে, তাহলে মায়ের কোল থেকে কোনো কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য আশ্রয় করেছি। আচ্ছা, এখানে যদি শাবক মায়ের কথা না শুনে, তাহলে নিশ্চয়ই কি চিলের গালে যাবে কিনা? যাবে। আমার মতো ব্যক্তি গুরুর কথা শুনি না, গুরুকে নামে কেটে যায়, অমুক গুরু আমার, কিন্তু গুরুর আদেশ পালন। এই হলো আমাদের অধর্মের একটা দিক।
গুরু বলে গেছে সন্ধ্যাবেলা আহ্নিক করতে, বলেছে কিনা উত্তর দিন সবাই। সন্ধ্যাবেলা গায়ত্রী আহ্নিক করতে নির্দ্বিধায় অর্থবিহীন পেয়ে গেলেন একটা গায়ত্রী মন্ত্র। যদি কিনে আনতে হতো তাহলে কয়েক কোটি হাজার কোটি টাকা লাগতো, সহজে যা পায় তার মূল্য দেয়। শুনে রাখুন কথাগুলি। আমাদের এই স্তরগুলোকে স্তমিত করে পরিবর্তন চাই। আমি এখানে আপনি যাই আসবো, কিন্তু এই জায়গাটা আরেকটু জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা একটু আস্বাদন করুন। গুরুদেব মন্ত্র দান করেছে, সন্ধ্যা আহ্নিক করতে বলেছে। এত ভাগবত পাঠ আমি শুনতে এবং শোনাতে অনুভবের স্তরে প্রবেশ করছি, একটু অনুনয় করুন। সন্ধ্যাবেলায় এত ভাগবত কীর্তন যজ্ঞ বড় স্তরের পাঠে প্রবেশ করেন, বড় স্তরের যজ্ঞে গেলেন, পদাবলী লক্ষ মানুষ সেখানে গেলেন, শুনলেন, কিন্তু অর্থ কি? ধর্ম শব্দ অর্থ মনে আছে? একটা আলোচনা, দুটো আলোচনা বিষয় শ্রবণ করুন। এক হলো ধর্ম আর এক হলো বিশ্বাস, দুটি বিষয় আলোচনা শ্রবণ করুন। তো সন্ধ্যাবেলা 5 জন সদস্য আছে গৃহে, সর্ব জায়গায় পাঠে যাই, কাঁদি, গড়াগড়ি দেই, তিলক কাটি, ভক্তরূপে প্রণাম নেই বা প্রণাম দেই, কিন্তু 5 জন সদস্য যদি সংসারের ফ্যামিলিতে যদি থাকে, তাহলে সন্ধ্যা এখন গোবিন্দ বলে গেছে সবাই দীক্ষা নেওয়ার পরে সন্ধ্যায় কি একজনকে বলে গেছে গুরুদেব আহ্নিক করতে? একটু উত্তর দিন। সবাই তো। আর পদাবলী কীর্তনে ভাগবত পাঠে কিসের জন্য আসি? ওই গুরু কথাটা যদি না, গুরু কথাটা যাতে না ভুলে যায়, ওই গুরুর কথাটা পুনরায় ভাগবতে গিয়ে আর পদাবলীতে গিয়ে যখন আবার ওই গুরু কথাটা বলে, তখন আবার একটু জং ধরে গেছে যে লোহাটা, ওটা একটু ঘা দিলে আবার চকচক করে। এই জন্য ভাগবতে আসতে হয়, এই গুরুদেবের কথাটা বারবার শুনে আমার যাতে তৃষ্ণা ভক্তি জাগে, তাই এই জায়গাগুলোকে আবার আসতে হয়। দেখুন জায়গাগুলো তো এখানে প্রান্তিত। সন্ধ্যাবেলা আমি ছোট্ট করে বলছি, প্রায় জায়গায় কথাটা বলি। সেই জায়গা হলো সন্ধ্যায় যখন সন্ধ্যা হলো, 5 জন সদস্য থাকলে আমরা কয়জন মন্দিরে যাই? আমরা এত কথা বলি, এত ভাগবত, এত যজ্ঞ, আমাদের জায়গার মেরুদণ্ড শূন্য। কি শূন্য? মেরুদণ্ড। মেরুদণ্ড শূন্য হলে হাত চলে না, পা চলে না, মুখ বলেও আদা বলে। অর্থাৎ আমাদের এই জায়গাটা একটু সংস্কারের চাই। সেটা হলো সন্ধ্যা যখন নেমে দাঁড়ায়, আচ্ছা সন্ধ্যাকে সবাই, আচ্ছা সন্ধ্যা যারা করে না, জেনারেল সাধারণ মানুষ বাদ দিলাম, আমাদের মতো এখানে সাধুগুরু যারা আছেন অনেকে সন্ধ্যা করে কিনা? সবাই করে না, 90% মানুষ করে না, কিন্তু 10% করে। সেই 10% বলছি, শ্রবণ করুন। সন্ধ্যা হলে আহ্নিক করেন, কিন্তু আহ্নিকেরও একটা গতি থাকা দরকার, একটা শাখা ধারকা থাকা, স্থান থাকা দরকার। সেই জায়গাটা একটু দেখে নিন। যারা আহ্নিক করেন সেটা হলো পোস্ট বক্স দেখেছি আমরা, পোস্ট চিঠি দিয়া, উদাহরণ দিলে ভালো বুঝবেন। চিঠি দিয়া ওই বক্সটার মতো আরেকটা বক্স তৈরি করলাম, দুটো বক্স একই রকম দেখতে, বক্স মানে বাক্স। এই দুটি বক্স তৈরি করে, যেটা সরকার দ্বারা নির্মিত আর আমি যেটা তৈরি করলাম, এই দুটো বক্স দেখতে এক হলো, বক্স দেখতে এক হলো, কিন্তু আমি যেটা তৈরি করলাম ওর মধ্যে যদি চিঠি দেই, গন্তব্য ঠিকানায় পৌঁছাবে? কেন যাবে না? কেন? বক্স তো একই। এই জন্য ধর্ম বিভ্রান্ত হয়ে যাচ্ছে। দেখে নিন, আমিও তৈরি করেছি ঠিক সরকারি বক্সের মতো দেখতে কি, কিন্তু সরকারি বক্স আর আমার বক্সের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ওখানে পিয়ন আছে, কিন্তু আমার এখানে কোনো পিয়ন নেই। পার্থক্যটা এখানে। আমি জানাতে চাই যে 10 জন প্রার্থনা সন্ধ্যা আহ্নিক করেন তাদেরকে ভালো করে শুনে নিন। সন্ধ্যাবেলায় যখন আপনি প্রার্থনায় যাবেন, সন্ধ্যার সময়টা আগে নির্ধারণ করা দরকার যে সন্ধ্যা কখন হয়। এবার জেনে নিন শাস্ত্র দিয়ে, এভাবে দিয়ে আমরা গল্প হয়ে যাচ্ছে, শাস্ত্র দিয়ে দেখি আমাদের 6টা
সময় আছে প্রার্থনা করার, যাকে ত্রিসন্ধ্যা বলা হয়েছে। এর আগে আরো তিনটে আছে, সেটা সমূলে বলছি, শ্রবণ করুন। 6 বার করে প্রার্থনা করার নিয়ম প্রত্যেক দিন। কি কি? প্রাতকৃত্য, পূর্বাহ্নকৃত, মধ্যাহ্নকৃত, অপরাহ্নকৃত, সায়াহ্নকৃত আর রাত্রিকৃত। কয়টি বললাম? 6টা। 6 বারের এবার বাংলা ব্যাখ্যা করে দিই, নাহলে সবাই বুঝতে পারবো না আমরা। প্রাতকৃত্য বলে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 36 মিনিট অর্থাৎ 4 দণ্ড, এই সময় বলে প্রাতকৃত্য। 5 বার যে সেবা করলে যে ফল হবে, এই প্রাতকৃত্য করলে সেই ফল, যাকে বলা হয় মঙ্গল। শুনে নিন কথাগুলি। এরপরে পূর্বাহ্নকৃত, কখন? দুপুর আর সকালের মধ্যভাগে যে সময়টা, অর্থাৎ দুপুর 12টার আর সূর্য উদয়ের মধ্যেখানে যে সময়টা, এই পর্যন্ত হলো পূর্বাহ্নকৃত, যাকে 9:30 বলা হয়। এরপরে বলা হয়েছে মধ্যাহ্নকৃত, সূর্য উদয় আর অস্তের মধ্যেখানে যে সময়টা, একে বলা হয় মধ্যাহ্ন, যাকে বলা হয় 12:30। এই মধ্যাহ্ন আর সন্ধ্যা এর মধ্যেখানে, অর্থাৎ 12টা থেকে হয়তো সন্ধ্যা 6টায় হচ্ছে, এর মধ্যেখানে যে সময়টা, একে বলা হয় অপরাহ্ন, যাকে বলা হয় বিকাল। কি কথাগুলো অনুভব করতে পারছেন? এরপরে অস্ত থেকে সূর্য উদয় থেকে অস্ত, যে সময় সূর্য অস্ত যায়, তখন বলা হয় সায়াহ্ন, শব্দের অর্থ সন্ধ্যা। বুঝতে পেরেছি? প্রত্যেকটা ভাগ করা হয়েছে। এই সন্ধ্যার পরে আসে রাত্রিকৃত, যাকে বলা হয় ধ্যান, যাকে জাগরণ বলেছে একাদশীতে। কি বলেছে? রাত্রে জাগরণ। এখানে সন্ধ্যায় জাগরণের কথা বলা হয়নি, কি বলা হয়েছে? রাত্রে। এই জাগরণ শব্দ তো নিঝুম, সকল যখন ঘুমিয়ে যায়, তখন তোমার ভগবানের সঙ্গে ধ্যানে মগ্নে থাকার নামই হলো জাগা। এই জাগ্রত অবস্থা, এই 6টা কৃত। কয়টা বললাম? 6টা। ঋষিরা এসে সেইটাকে মারিয়ে সেটাকে ত্রিসন্ধ্যা বলা হয়েছে। ত্রিসন্ধ্যা কাকে বলা হয়? সকাল, দুপুর, সন্ধ্যা। ও থেকে আবার নিগুড় রসকে ভেঙে তিনি একত্রিত করে একবার করলেন। সেই সময়টা কোনটা? মানে একটা স্তর বললেন যে প্রাতকৃত্য, যদি প্রাতকৃত্য যারা না করতে পারবে, তাদের জন্য একবার মাত্র করলেও হবে, সেটা হলো সন্ধ্যা যেন কেউ ত্যাগ। সায়াহ্নকৃত, যাকে বলা হয়। আচ্ছা, সায়াহ্নকৃত সময়টা কোথায়? আমি এতক্ষণ ছিলাম যে সাধু মহারথীগণ সন্ধ্যায় প্রার্থনা করে, সেই জায়গাটা দেখাচ্ছিলাম। এখন সন্ধ্যা, এখানে একটা সময় দিয়েছি, মনে আছে গো? 3 ঘন্টা অন্তর একটা সময়, কখনো 4 ঘন্টা স্তর আছে, কিন্তু 1 ঘন্টা 36 মিনিট আগে যেমন প্রাতকৃত্য ব্রহ্ম মুহূর্ত, সন্ধ্যার সময়টা মাত্র 33 মিনিট। কয় মিনিট? স্বয়ং সন্ধ্যা, যাকে বলা হয় স্বয়ং সন্ধ্যা। ওই 33 মিনিটের মধ্যে আপনাকে প্রার্থনায় যুক্ত থাকতে হবে, অর্থাৎ জলের সঙ্গে যুক্ত থাকলে এরপরে আপনি 1-2 ঘন্টা যেতে পারবেন, কিন্তু ওর মধ্যে আপনার যুক্ত। ভালো করে লক্ষ্য করবেন। এখন সন্ধ্যাবেলায় আপনি, সন্ধ্যা দেবী এসে দাঁড়ালো আপনার দুয়ারে, কিন্তু আপনি বললেন আমার কাজ আছে। দেবী এসে দাঁড়ালো, তোমরা কিছু দেবে, এই বক্সে দিয়ে দাও, তোমরা যা দেবে, যা তুমি হাতে করে দেবে, সেটা আমি গোবিন্দকে দেব। তুমি যদি আমার কাছে দিতে, তাহলে কি ওটা বক্স? কি ওটা? সরকারি বক্স। অর্থাৎ সন্ধ্যা দেবী আছে না, আমাদের সন্ধ্যা দেবী আছে তো, সন্ধ্যা সময় মতো দিলে যা প্রার্থনা করবে, ওটা গোবিন্দ পর্যন্ত পৌঁছাবে। যদি কৃপা করে ভক্তি আর প্রেম থাকে, তাহলে সেই পর্যন্ত পৌঁছাবে। আসুন, কিন্তু আমরা বলি কাজ আছে। কি বলি? কাজ আছে। গোবিন্দ বলেছেন, আমি পাঠিয়েছিলাম আমার কিঙ্কর, কিন্তু তাকে তুমি খালি হাতে পাঠিয়ে। তুমি যেমন খালি হাতে পাঠালে, আমিও বললাম তুমি যেদিন আমার দুয়ারে আসবে, আমিও তোমার খালি হাতই দেখাবো। তুমি আমার যেমন কিঙ্করকে খালি হাতে পাঠিয়ে দিলেন, কাজ আছে, ওই কাজ একদিন তোমার শত্রু হবে, ওই কাজ একদিন কাল হবে, তুমি একদিন আমার কাছে আসবে। দেখে রাখবে কথা বলি।
কাজ যখন সামনে আসে, সন্ধ্যা হলে তুমি তাকে বলো কাজ তুমি থেমে দাঁড়াও, ওখানে কাজ পরে করা যাবে, কিন্তু দেবী আমার সন্ধ্যা দেবী আমার দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা, কাজের জন্য কি আমার ভগবান দাঁড়িয়ে থাকবে না ভগবানের জন্য কাজ দাঁড়িয়ে থাকবে? কোনটা? আমার ভগবানের জন্য কাজ দাঁড়িয়ে থাকবে, কাজ পরে করা যাবে, কিন্তু ভগবান সেবা আগে। কিন্তু আমরা আগে কি রেখেছি? আগে কাজ। সাধুরা একটু অন্বেষণ করে অনেক গভীরে প্রবেশ করছে, একটু শ্রবণ করুন। এই স্তরকে স্তমিত করে দিয়ে দান করেছে সন্ধ্যায় স্তরকে 33 মিনিট সময়কে, বা বড় জোর আপনার প্রবেশ করতে পারেন তারও একটু আগে, কিন্তু শাস্ত্রে জানাচ্ছে যে 33 মিনিটের মধ্যে সূর্য উদয় হবে, সূর্য উদয় হবে, কিন্তু অস্তমিত সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আপনি প্রার্থনায় বসতে পারেন। কিন্তু যদি এখানে আহ্নিক বা প্রার্থনা করতে পারেন, তাহলে ওর একটা শক্তি বা ক্রিয়া আপনার ভিতরে জন্মাবে। এরপরে কি হবে? এবার দুটি স্তর শ্রবণ করুন। সেটা হলো, সন্ধ্যায় যদি আপনি প্রার্থনা না করতে পারেন, আপনি বলবেন না আমি বাড়ি গিয়ে করব। তাহলে কি হলো? ওই বক্সটা কে বানালো? যে এতক্ষণ যে তত্ত্ব দিয়ে শ্রবণ করুন, সন্ধ্যা এখনো করলে হবে বা রাত্রি গেলে করলেও হবে, সেই তো প্রার্থনা করছি, কে বানালো? এটা আমরা বানানো বক্স তৈরি করি। এই বানানো বক্সের জন্য আমরা যে খাদ্যটা, যে জ্ঞানটা, যে বুদ্ধিটা আমাদের ভিতরে আসবে সেটাকে করি বটে, কিন্তু তাতে আমাদের কৃপা, সেটা দেখাচ্ছি। এখন এবার একটু জায়গা দেখুন। সন্ধ্যাবেলায় সঠিক সময়ে যদি প্রার্থনা কেউ করতে পারে, আচ্ছা সময় প্রত্যেক দিন যদি ওই সময়টা বেছে নেয়, তাহলে তাতে একটা শক্তি পাওয়ার ক্ষমতা বাড়ে। দেখাচ্ছি কি, এ থেকে একটা ভক্তি বা প্রেম অর্জন হয়। আপনি চাইছেন না কিন্তু হবেই। আপনি চান না, প্রত্যেকদিন প্রার্থনা করে টাইম মেনটেন করে, আবার বলছি কতগুলো হৃদয় নিন, প্রত্যেকদিন সূর্য অস্তের পরে আপনি প্রার্থনা করেনি, কিন্তু যদি এই অভ্যাস হয়ে যায়, আচ্ছা কোনো এক সময় বিশেষ কাজ এসে গেল, মন কি কাজের দিকে থাকবে না প্রার্থনার দিকে থাকবে? আর আমি যদি আমার বক্সের মতো তৈরি করি, না কাজ হোক পরে করব, তখন কি ওই প্রেম আসবে না? আমার সন্ধ্যা চলে যাচ্ছে, আমি প্রার্থনা করতে পারছি না। আবার একটু কথা বলি, টাইম মেনটেন করলে, যথা টাইমে যদি প্রার্থনা করতে পারেন, তা আপনার শরীর কম্পিত হবে। যতক্ষণ না পর্যন্ত ভগবানকে সময় মতো প্রণাম না দিতে পারবেন, আপনার শরীরে জ্বালা উঠে যাবে, কখন গোবিন্দের চরণে যাবে আমি প্রার্থনা জানাবো। একেই বলে প্রেম। প্রেম আসবে, যথার্থ করলেই তোমার ভিতরে প্রেম আসবে, আর প্রেম থেকে জন্ম নেবে ভক্তি। কথা বুঝতে পারছি? কিন্তু আমার মতো করে যদি করেন, তাহলে ওই টান আসবে। আমার মতো করে, একটু লক্ষ্য করবেন, আমার মতো করে যদি প্রার্থনা করে, তাহলে আমার টান আসবে? আমার কি হৃদয়ে কোনো জ্বালা থাকবে? আমার ভিতরে কোনো আকর্ষণ থাকবে? কেন আমার বক্সে দেবো তো অসুবিধা কোথায়? ওই তোমার বক্সে দিলে ওই বক্সের ওই চিঠিগুলো তখন ওই ডাস্টবিনে যাবে, ওতে কোনো কাজে। হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু পরিবর্তন আমাদের সনাতন ধর্ম হচ্ছে না কেন, সেই জায়গাটা দেখাচ্ছে। একটু তাকায় দেখেন, ঋষিরা যখন প্রার্থনা করতেন, আমি দেখাচ্ছি গর্গমুনির স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবতে দেখুন। আপনারা এই কথা বললে বলেন প্রদীপ শাস্ত্রে দেখাতে পারে, দলিল আছে, এগুলো বেশি চাই সাধুরা, দেখে নিন। গর্গমুনির আশ্রমে যখন শ্রীকৃষ্ণ স্বয়ং বলরাম শিক্ষা নিতে গিয়েছিল, সময় মেনটেন করে দিয়েছিল। সময় এত গুরুত্বপূর্ণ, যারা সময়কে মেনে চলে তারাই শুধু জানে এ থেকে একটা ক্রিয়া বা উদ্ভব বা প্রেম জন্মায়। যারা সময়কে মেনটেন করে না, সময়কে সংযত করে না, তাদের থাকা না থাকা সমান। এই জন্য যারা ধূপ জ্বালেন, দীপ দেন, আমি অনুরোধ করব, সময় ঘড়ি, যেমন ঘড়ি কিসের জন্য দিয়া? আমার হৃদয় ঘড়ির সঙ্গে মিল করার জন্য। হৃদয়ে যেমন সময় চলে যাচ্ছে, ঘড়িও দেখিয়ে যায় আমি ঘুরছি, তুমিও ঘোরো। আমার ব্যাটারি ফুরালে যেন আমি ঘুরবো না, তোমারও আয়ু ফুরিয়ে গেলে তুমি ঘুরতে পারবে না। ওই ব্যাটারি থাকতে থাকতে কৃপা করে সময় মতো আমার কাছে এসো, যদি তুমি ভগবানকে ব্যাটারি একদিন ফুরিয়ে যাবেই, ওই ব্যাটারি ফুরানোর আগে একটু ঘোরার চেষ্টা করুন। যদি ব্যাটারি থাকে, তাহলে ওই ঘড়িটা সৌন্দর্য দিয়ালে গায়ে টানিয়ে ভালো জায়গায় রাখবে। কিন্তু যখন ব্যাটারি ফুরাই গেলে, যদি ভিতরে পাস খারাপ হয়ে যায়, তখন মালিক ডাস্টবিনে দেবে, আর দিয়ালে রাখবে।
বুঝতে পারছি কথাগুলি? মনে হচ্ছে একটু আনন্দ প্রিয় মনে হচ্ছে কথাগুলি। তাহলে আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আর আমার শক্তি থাকবে, ছেলে বাবা বলে ডাকবে, স্ত্রীর পাশে নিয়ে ঘুমাবে। যেদিন আমার দেহ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, প্রাণ চলে যাবে, ওই দিয়াল ঘড়িটা যেমন ওই জায়গাতে নেমে ডাস্টবিনে ফেলে, তোমারও ওখান থেকে নামিয়ে তুলসী তলায় ফেলবে। এরপরে বলো হরি বলবে, আর ওই শেষ জীবনের যাত্রায় যেতে হবে। আর কোনো, এই জন্য ব্যাটারি থাকতে কাজে লাগান। আসুন জায়গাগুলো দেখি। আমি সন্ধ্যার সময়টা এতটা সাধু জেনারেল নয়, আধ্যাত্মিক জগতে ছিলাম। এই সাধু আমাদের মতো, আমার মতো সাজা সাধু দিয়ে হবে না, যারা সময়কে মূল্য দেয়। অনুরোধ করব, এতক্ষণ যে বুঝলাম তাহলে কি সময়কে মূল্য দেওয়া উচিত? সন্ধ্যাকে আমার মতো করব? সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে 33 মিনিটের মধ্যে যেন আমার ঘরে শঙ্খ, আমার ঘরে উলুধ্বনি বাজে। আচ্ছা, এই জায়গায় শুধু স্তর নয়, সময় কোন দিক থেকে চলে যাবে তার ঠিক নাই। এই জায়গায় স্তর চলে যাচ্ছে যে সন্ধ্যাবেলা আপনি প্রার্থনা করলেন, আমি কি বলেছিলাম মনে আছে তো? সন্ধ্যাকে ভাঙতে এত সময় লেগে গেল, কিন্তু সন্ধ্যায় 5 জন থাকলে আমরা কয়জন যাই মন্দিরে? কিন্তু গুরুদেব বলে গেছে নাই। কিন্তু গানের সময় আর কীর্তনের সময় বলা হয় গুরুদেবকে অলঙ্ঘন করা যাবে না, নাহলে মহাপাপ হবে। এই জায়গায় এসে বুলি ছড়াও, কিন্তু বাড়ি কোথায় যায় তোমার গুরুদেবের বাক্য? বলুন। এখানে গানে বা আসরে এসে বলা হয় গুরু নিন্দা মহাপাপ, গুরু বাক্য অলঙ্ঘন করা যাবে না। গুরু যে সন্ধ্যাবেলা আহ্নিক করতে বলে গিয়েছিল, বেটা তুমি কোথায় ছিলে? থাকো কোথায়? যদি বলেন বাবা আমি গিরিয়ে থাকি না, আমি তো ব্যবসা করি। ব্যবসা করলে ওখানে মাটি নাই, ওখানে মাটি নাই। গিরিয়ে থাকো, জঙ্গলে দেখো, সদা হরি বলে ডাকো, বলা হয়েছে তো। আমাদের স্তরগুলোকে একটু দেখবেন। রামচন্দ্র যদি বলেন প্রদীপ, গৃহ ভিন্ন কি অন্য জায়গায় প্রার্থনা করা যায়? সন্ধ্যা যদি অতীত হয়ে যায়, তাহলে যেখানে মেদিনী আছে শুধু আসমন করে নিয়ে বসে যান, মাঠে হলেও। কোথায় হলে? মাঠে হলেও হরিভক্তি বিলাসে জানিয়েছেন। যদি কেউ ঘর থেকে, গৃহ থেকে মাঠে গিয়ে, গোষ্ঠের কথা বলা হয়েছে এখানে, গোষ্ঠে গিয়ে যদি, গৃহ থেকে গোষ্ঠে নির্জনে গিয়ে যদি প্রার্থনাটা করতে পারে, গৃহ থেকে 10 গুণ ফল লাভ হবে। কয় গুণ? আমি বলছি না, হরিভক্তি বিলাস বলছে। মা এত উঠলে হবে না সন্তান, একটু লোক 10 গুণ ফল হবে। আর ও থেকে আপনারা জন্মগ্রহণ করেন এমন জায়গায়, আপনাদের সুনাম করতে ইচ্ছা হচ্ছে যে ভাগীরথী মায়ের গঙ্গার নিকটে আপনারা শ্রবণ করছেন আজকে, খুব পাওয়ার আনন্দ পাচ্ছি আমি। সেই স্তর হলো গঙ্গার তীর তটে বা ধামে বা তীর্থ তটস্থলে যদি কে সে এই আহ্নিক ব্রত প্রত্যেক দিন করতে পারে, গোবিন্দ বলেছেন সেখানে গিয়ে ঘরে করলে 1 গুণ, গোষ্ঠে করলে 10 গুণ। আর যদি নদীর তটে, গঙ্গার তটে আর তীর্থলায় ধাম স্থানে গিয়ে এই গায়ত্রী জপ, গুরু দিয়া সন্ধ্যা মন্ত্র যদি কীর্তন করে, তাহলে গোবিন্দ বলেছেন ওখানে গেলে সহস্র গুণ ফল ফলবে, যদি তুমি সেখানেই বসে করতে পারো। এই জায়গাগুলো হরিভক্তি বিলাস থাকলে দেখে নেবেন। এইগুলোকে দেখিয়েছে আপনারা সময় মতো যখন এই দেহকে আধ্যাত্মিক জগতের সঙ্গে কালেক্ট করবেন, তখন আপনাকে সন্ধ্যা করতে হবে না, সন্ধ্যা আপনার করবে। ভালো করে লক্ষ্য করেন, সন্ধ্যা আপনার করতে হবে না, সন্ধ্যা আপনার করবে। এগুলো কেমন কথা বলছে? প্রত্যেক দিন মেনে চললে, যখন মাঠে গেলে, মাঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মন বলছে এখানে কি সন্ধ্যা করা যায়, কিন্তু ভিতর থেকে তোমাকে 10 ইন্দ্রিয় স্বরূপ জাগিয়ে দেবে, ঘরেও ভগবান আছে, এইখানেও ভগবান। দেখেন উত্তরটা কত সুন্দর। তুমি না করতে চাইলে তোমার বৃহৎ ক্রিয়া তোমাকে করেই ছেড়ে দেবে। এখানেই বসে যাও, চোখ বন্ধ করে দেখো, এখানেও কৃপা করে রাধা মাধব যুগলে তোমার সন্নিকটে এসে দাঁড়াবে, যদি তোমার ভক্তি হৃদয়ে থাকে। কিন্তু আমরা কি করি? ঘর নেই প্রার্থনা করার। আমার জীবনে বাস্তব বলি, আমার জীবনে যদি সন্ধ্যায় কোথাও চলতে হয়, গাড়ির মধ্যে যদি থাকি, আসমন যদি আমার ঠিক থাকে, একটা জিনিস ঠিক রাখতে হবে, সেটা আসমন যদি ঠিক থাকে, তাহলে মনে করবেন আপনি যেখানে আছেন ওখানে বসে প্রার্থনা আপনি করতে। কেন প্রদীপ কি কারণ বললেন? হ্যাঁ, সেখানেই প্রার্থনা করতে পারবেন। হয়তোবা তীর্থে গেলে 1000 গুণ হবে না, কিন্তু তুমি গাড়ির ভিতরে বসে করলে তোমার খালি হাতে ফিরবে, কিন্তু আপনি বসে চললে তো কোনো মূল্য থাকবে না।
এই জন্য দরকার সময়কে যুক্ত রাখুন। আমরা এরপরে অবস্থান করছিলাম, এই সময়কে মূল্য দেওয়ার এতক্ষণ আলোচনায় আমরা ছিলাম, তাহলে কি সময়কে গুরুত্ব দেওয়ার দরকার? আজ থেকে সাধু বা অসাধু সময়ের মূল্য দেব মনে হচ্ছে এই পাঠের মধ্য দিয়ে মনে হয়? অনুরোধ করব, যদি একটা কথা আমার আজ নারায়ণ কাকা মহাশয় অনেক প্রেম আদরের স্নেহ হৃদয়ে রেখেছেন তিনি, তাই তিনি আমার আজকে কৃপা করে এখানে যুক্ত হয়েছেন। তৃষ্ণার সঙ্গে পথে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, প্রদীপ না আসলে যাব না, সেটা হলো আমাদের হৃদয় কমল দাদা। সাধনা থাকতে হবে ভাগবত পাঠের মধ্যে। এই জন্য আপনারা যেন তৃষ্ণার্ত শ্রবণ করে ভাগবত পাঠে এসেছেন, এই তৃষ্ণার্ত গুলো দরকার। এতক্ষণ ছিলাম সময়ের দিকে, এরপর শ্রবণ করেন। 5 জন যদি কেউ সংসারে থাকে, একজন মন্দিরে যায়, কয়জন? আচ্ছা, একজনকে আমরা ভাগ করে দেব। এককে ভাগ করে দিলে দ্বিখণ্ডিত হয়ে গেল, একদিকে নারী আর একদিকে পুরুষ, কোনজন যায়? নারী যায়। যার কোনো কুল নেই সেই ব্যক্তি যায়, যার কোনো কুল, যার কুল আছে সে যায় না, যার কোনো কুল নেই সেই যায়। নারীদের কোনো কুল আছে? এ কুলও নাই। আর গুরু মহারাজ ভাগবত থেকে এই কথাটা বেশি বেশি বলে। রাধারানী বলেছে কথাটা, রাধারানী নারী না? আপনাদের নারীর প্রতীক হয়ে রাধারানী বলছে, কৃষ্ণ একুল ওকুল দুকুল আমায় বলিব কাই, আমি সব সমাপিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, আমার বলতে কিছু। নারীর সাপোর্টটা দিয়ে গেছে রাধারানী, শুনে রাখেন। বলছে রাধারানী বলছে, দেখো আমার একুলো নেই, বাবা কুলো নেই, শ্বশুর কুলো। আচ্ছা তুমি এমন করলে কেন? কৃষ্ণ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, তুমি এমন করলে কেন? বা আপনাদেরই কথা। কৃষ্ণ বলেছে, তোমাদের এমন করেছি কেন বোঝো না? যে বাঁধে সেই রক্ষা করে। আচ্ছা গরুটাকে যদি মাঠে বাঁধে, তাহলে সেই তো জল দেখাবে, সেই তো ঘরে নিয়ে আসবে। তা আমি তোমার কোলে, ব্রহ্মা এসে বলছে তুমি বাধা পড়লে, তোমার পাদে তোমার বাঘকে আমরা প্রস্রাব করে ফেলে দিই, আর তুমি মাত্র একটা দড়ির কাছে বেঁধে ফেললে, তুমি মুখ খুলতে পারছো না। বলছে পৃথিবীর যত অস্ত্র আছে, এই অস্ত্র মায়ের যে প্রেমের কাছে আমি প্রেমের দড়িতে বাধা আছি, এটা আমার খোলার সাধ্য কথা বলি। কিন্তু দুর্যোধন যেটা বেঁধেছিল, বলছে দুর্যোধন যে লোহার শিকলে বেঁধেছিল, ওখানে কৃষ্ণ বাধা পড়ি। আচ্ছা এখানে পুরুষকে মানে ছোট চোখে দেখলে হবে না, পুরুষরাও ভগবানকে পেয়েছিল। বিদুর কি পুরুষ ছিল? তো যদি পুরুষও বিদুরের মতো কৃপা কর, প্রত্যেকদিন রাজমন্ত্রী পদে ছিল, কিন্তু ছিন্ন বসন করতেন, আর কুটিরে গিয়ে কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকতেন। যদি এই জায়গায় দাঁড়াতে পারেন তবে আপনাদেরও। আসুন, জায়গাগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, জানি না কোন মহাত এর ভিতরে প্রবেশ করেছে। আমার দ্বারা হচ্ছে না এগুলো, শুনে রাখেন, আমার দ্বারা হচ্ছে না। বলছে আমার মাঝে তাহারই প্রকাশ, তাই তো এত। রবীন্দ্রনাথ ঠাকুর আমার মতো থেকে আপনার তো শ্রবণ করাচ্ছে, আমিও তার মতো শ্রবণ করছি, শ্রবণ করুন। তো এই প্রাণাতীত কথার নির্ঝরুন স্তর হলো যে এই মা প্রত্যেকদিন মন্দিরে যায়, আর 4 জন কোথায় থাকে? 5 জন। কয়জন থাকে? কয়জন? 5 জনের মধ্যে একজন যায়, 4 জন কোথায় থাকে? গুরুদেব কি বলে গেছেন? প্রত্যেকদিন আহ্নিক করতে, কিন্তু আহ্নিক আমরা করি। অনুরোধ হলো যারা শুনছেন, শুধু শুনবেন না, এটা পালন করবেন, তবেই এই মৃত্যুবার্ষিক অনুষ্ঠানটা সার্থক, তবেই এই ভাগবত করা সার্থক। শুনলাম, এলাম খিচুড়ি খেতে বা অন্ন পেতে, যদি এটাই হয় তাহলে এই কথার কোনো যুক্তি। এই জন্য আমাদের পরিবর্তন চাই। এবার শ্রবণ করুন, 5 জনের মতো 4 জন যখন বাইরে থাকে, একজন মন্দিরে যায়। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনারা 4 জন বাইরে থাকেন, সনাতন ধর্ম এটা করে তো? সনাতন ধর্মে এটা করে তো? উত্তর দিন। সনাতন ধর্মের 5 জন সদস্য থাকলে 4 জন বাইরে থাকে, একজন মন্দিরে যায়। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, আপনারা একজন মন্দিরে যান কেন আর 4 জন যান না কেন? উত্তর কি দেবেন? আসেন তো কথা বলিতে, আসেন তো ভাগবতে, আর যান তো যজ্ঞে। আচ্ছা জানার পরেও, ভিতরে জ্ঞান থাকার পরেও আপনার বাড়ি কেন আপনি গোবিন্দের মন্দিরে যান না? উত্তর দিন। এই শিক্ষাটা যতদিন না আসবে ততদিন ভাগবত পাঠে এসে কাজ হবে কেন? আমি বলাই পটু কাজে কম, ভালো করে কথা শুনে নিন। বলাই পটু কাজে কম, নিজে হয় নিজের জম।
বলায় কটু, অর্থাৎ খুব বলতে পারে, কিন্তু সন্ধ্যাবেলায় মন্দিরে যায় না। মনে করেন নিজের জম হয়ে গেছেন আপনি, নিজের সম্মান পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য লোকের সামনে নাম কেন? কিন্তু গোবিন্দ বললেন, যে ব্যক্তি এই প্রকট, যে ব্যক্তি এই ছলনাকারী, তার মৃত্যুর বিচারটা আলাদাভাবেই হবে। শুনে রাখুন কথাগুলি। এবার কথাটা সুন্দর করে বর্ণনা করেছে। আমরা যেখানে যেতে যাচ্ছি, 5 জন থাকলে 1 জন মন্দিরে যায়। আমরা সনাতন ধর্মে এই জায়গায় যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আপনারা কেন যান না, উত্তর কি দেবেন? কি দেই আমরা? কি দেই জানা আছে আমাদের? জানা আছে, কিন্তু বলতে লজ্জা হচ্ছে। আমি যা বলে দিচ্ছি সেটা, মা যদি মন্দিরে যায় আর যদি কেউ জিজ্ঞাসা করে পার্শ্ববর্তী ধর্মে যে তোমরা যাও না কেন, তখন এক বাক্যে বলে দেয়, 1 জন করলে সবার হয়ে যাবে। কি বলি তো? একটু উত্তর দিন, সত্য না মিথ্যা কথাটাই? 1 জন করলে সবার। এই গঙ্গায় ডুব দিয়ে এই জায়গায় আশ্রয় করে আমাদের যুগ যুগ জন্ম জন্মান্তরের আমাদের জীবন কেটে যাচ্ছে, যাতে আমাদের জন্ম মৃত্যুর চাকা আমরা বন্ধ হচ্ছে। ওই জায়গায় গা ভাসিয়ে দিচ্ছে 1 জন করলে সবার হবে। এই জায়গায় গা ভাসিয়ে জীবনটা নষ্ট করেন না। এই জায়গায় গা ভাসিয়ে সনাতন ধর্মের কলঙ্ক। 5 জনের খাদ্য আমি একা খাবো বা গ্রাস করবো বা গ্রহণ করব, আমি আজ প্রমাণ করব, যদি একা খেলে আর 4 জনের পেট ভরে। আচ্ছা, একা খেলে আর 4 জনের পেটে যাবে? একা খেলে আর 4 জনের পেট ভরবে? তাহলে আমরা কোন জ্ঞানে বলি 1 জন করলে সবার হবে? কি বলা এতদিন ঠিক ছিল না ভুল ছিল? সংশোধনের জন্য কিন্তু এখানে নারায়ণ কাকাবাবু আমাকে আস্বাদন করানোর জন্য চেষ্টা করছে। একটু লক্ষ্য করবেন। মা বলছেন আজ খেয়ে দেখবো। মা বড় ছেলের সামনে যখন এই কথা বললো, তখন বড় ছেলে বলছে তোমার এই কথাটা হলো না মা, তুমি পাগল হয়ে গেছো, তোমার ব্রেন ঠিক। আচ্ছা, যার বল থাকে। রাবণ কি বলেছিল? আমি যেটা বলবো সেটাই ধর্ম। কি কথা বলেছিল রাবণ? টিকে থাকতে পেরেছিল? মা বলছে খোকা, যদি এটা নাও না মেনে নাও, তাহলে দ্বিতীয় স্তরে দেখি। বলছে কি? বলছে 1 জন ধর্ম করলে যদি সবার হয়, তাহলে আমি একা যেদিন মারা গিয়ে সীতায় উঠবো, কি উঠবেন তো? তাহলে 1 জন ধর্ম করলে অপরের ঘাড়ে চাপান কি করে যে আমারও ধর্ম হয়ে যায়? এর কোন জায়গার ধর্মের, কোন জায়গার আস্বাদন পেয়েছেন আপনারা? কোন ধর্মের নিজের বক্স তৈরি করেছেন? ওটা সরকারি বক্স। আসুন জায়গাগুলো একটু দেখি। এর পরের জায়গাটা দেখিয়েছে, তখনও ছেলে মেনে নেয়নি। বলছে খোকা, যদি চিতার কথাটাও না মেনে নাও, তাহলে একটা কথা মেনে নাও। কি কথা? বলছে মৃত্যুর পরে পিছনে কারা, একটু লক্ষ্য করবেন। এই স্তর কমিটি কি বলবো, এই বারটা একটু খুলে দিন, তাহলে একটু এ হবে না, অনেক ঘুরে যেতে পারছে না, এই ধারতে খুলে দিন। একটু লক্ষ্য করবেন, যে স্তরের স্তর স্তমিত করে দান করেছেন, সেই স্তর হলো মা বলছে যদি চিতার কথা না মেনে নাও। আচ্ছা, আমি যদি পাপ করে থাকি, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, আমি যদি পাপ করে থাকি, এই পাপের ভাগের কারণে আমার কাঠ গড়ায় তুলবে। যতটা পাপ হয়েছে, মৃত্যুর পরে আমি স্বর্গে বা ভগবানকে পাবো না। এই পাপের ভাগ মৃত্যুর পরে তোমরা নেবে তো? একসঙ্গে সংসার করছেন, পাপের ভাগ কেউ নেবে? আচ্ছা, পাপের ভাগ কে নেবে? এই কথাটা জেনে রাখেন, কথাগুলো খুব প্রাণাতীত। পাপের ভাগ নেওয়ার জন্য 2 জন দাঁড়িয়ে আছে, আমরা তার কাছে যেতে। গীতায় দেখে, শ্রীমদ ভগবত গীতায় 8ম অধ্যায় মোক্ষ যোগের 66 নম্বর শ্লোক, আমি দাগ ঘুরিয়ে দেখাচ্ছি, খতিয়ানটা দেখে নেবেন, তাহলে দলিল বা জমি থাকবে। 66 নম্বর শ্লোকে বলেছেন কি জানেন? স্বয়ং ভগবান বললেন, কৃষ্ণচন্দ্র বললেন যে এ অর্জুন, যে তুমি সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণব্রজ অহং তং পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কি বললেন এখানে? হে অর্জুন, পাপ কে নেবে? এবার একটু দেখে নেবেন। মেরেছিস, কি বলেছে? তাই বলে কি শুধু এই জায়গায় থেমে নেই কথাটা, আমরা এই পর্যন্ত থামি, কিন্তু এর পরের কথাটা বলি না। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? চৈতন্য মহাপুরুষের দিকে আসলেন,
যে আমার নাম প্রচার করছে তার মাথায় আজ কলসির কানা। এক টোপ রোধি রক্ত যদি মাটিতে পড়ে, শুনে রাখো জগাই মাথায়, আমি পৃথিবীকে প্রলয় করে দেব। আর নিতাই বলছেন যদি আমার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ক্ষমা করবে না। নিতাই কলসির কানা খেয়ে রুদিটা দেহে ধারণ করে নিতাই হাত দিয়ে ডাকছে, জগাই মাধাই, তোদের যত পাপ আছে না, তোদের যত অপরাধ আছে, আমাকে তুই দিয়ে দে, কিন্তু একবার হরি বল, একবার কৃষ্ণ বল, সব পাপ আমি নেব, সব পাপ আমি নেব, কিন্তু একবার মাত্র তুই হরি বল, একবার মহামন্ত্র বল। চৈতন্য মহাপ্রভু পিছন দিকে বললেন, অসুরদের আর হবে না, সংহার করার সুযোগ দাও। চৈতন্য মহাপ্রভু থেমে যাও, আমি নিতাই পাপ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেই জায়গায় চৈতন্য মহাপ্রভু কথা দিয়েছিল, আর যদি প্রাণের সব ধন জগাই মাতাকে দাও, আমিও